আমাদের দেশে এই ফল ফেলে দেওয়া হয়, কিন্তু আমেরিকায় এটা $1 বিলিয়ন ব্যবসায় পরিণত হয়েছে। ছোট্ট সোনালী রঙের এই ফল গোল্ডেন বেরি, যাকে অনেকে ফিজালিস বা কেপ গুজবেরি নামেও চেনে, সেটাই আজ বিশ্বের অনেক দেশে সুপারফুড হিসেবে জনপ্রিয়। অথচ আমাদের আশেপাশেই এই ফল অনেক সময় অবহেলায় পড়ে থাকে। কিন্তু এই সাধারণ ফলটি কিভাবে মাঠ থেকে আন্তর্জাতিক বাজারে পৌঁছে যায়, কিভাবে কৃষকের হাত থেকে শুরু করে আধুনিক ফ্যাক্টরির প্রক্রিয়ার মধ্যে দিয়ে সুন্দর প্যাকেটে বন্দী হয়ে বিশ্বের বহু দেশে পৌঁছে যায়, সেই পুরো যাত্রাটাই সত্যি অবাক করার মতো। গোল্ডেন বেরির গল্প শুরু হয় কৃষকের জমি থেকে। এই গাছ খুব বেশি বড় হয় না, কিন্তু প্রতিটা গাছে অসংখ্য ছোট ছোট ফল ধরে। প্রথমে কৃষকেরা জমি ভালোভাবে প্রস্তুত করেন। মাটি ঝুরঝুরে করে নেওয়া হয়, আগাছা পরিষ্কার করা হয় এবং জৈব সার মিশিয়ে দেওয়া হয়, যাতে গাছ দ্রুত বড় হয় এবং সুস্থভাবে বেড়ে উঠতে পারে। এরপর বীজ বপন করা হয়, বা অনেক সময় আলাদা করে চারা তৈরি করে সেটাকে জমিতে রোপণ করা হয়। কয়েক সপ্তাহের মধ্যেই ছোট ছোট গাছ বড় হতে শুরু করে এবং ধীরে ধীরে ফুল আসে। তারপর সেই ফুল থেকেই তৈরি হয় গোল্ডেন বেরি। এই ফলের সবচেয়ে অদ্ভুত এবং সুন্দর দিক হলো এর বাইরের খোসা। প্রতিটা ফল একটা পাতলা শুকনো কাগজের মতো খোলসের ভেতরে থাকে। এই খোলস আসলে ফলটিকে ধুলো, পোকামাকড় এবং হালকা আঘাত থেকেও রক্ষা করে। তাই অনেক ক্ষেত্রেই কৃষকরা এই খোলস সহ ফল সংগ্রহ করেন। গাছে যখন ফল ধরতে শুরু করে তখন থেকেই শুরু হয় যত্নের আরেকটি ধাপ। নিয়মিত পানি দেওয়া, পোকামাকড় নিয়ন্ত্রণ করা এবং গাছের চারপাশ পরিষ্কার রাখা সবকিছুই খুব গুরুত্বপূর্ণ। এই ফলের দাম বেশি হওয়ার আরেকটি কারণ হলো এই গাছকে খুব বেশি যত্ন নিতে হয়, কারণ সামান্য অবহেলাতেই এর মান নষ্ট হয়ে যেতে পারে। ফল পাকতে শুরু করলে রং পরিবর্তন হয়, সবুজ থেকে ধীরে ধীরে উজ্জ্বল হলুদ বা কমলা হয়ে যায়। এই সময়টাই হলো সঠিক ফল সংগ্রহের। গোল্ডেন বেরি খুব নরম হওয়ায় এটি মেশিন দিয়ে তোলা যায় না, তাই কৃষকরা হাতে হাতে প্রতিটা ফল তুলে নেন। সাধারণত সকাল বা বিকেলের ঠান্ডার সময় এই কাজ করা হয়, যাতে ফলের সতেজতা বজায় থাকে। সংগ্রহ করার পর প্রথম ধাপেই মাঠে একটি প্রাথমিক বাছাই করা হয়। যেসব ফল ছোট, দাগযুক্ত বা পচা, সেগুলো আলাদা করে ফেলে দেওয়া হয়। ভালো মানের ফলগুলো ঝুড়ি বা ক্রেটে করে সংগ্রহ করা হয় এবং দ্রুত ফ্যাক্টরির দিকে পাঠানো হয়, কারণ এই ফল বেশি সময় খোলা অবস্থায় থাকলে দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। ফ্যাক্টরিতে পৌঁছানোর পর শুরু হয় আসল প্রক্রিয়া। প্রথমে ফলগুলো একটি বড় কনভেয়ার বেল্টে তোলা হয়। এরপর ফলগুলো ধোয়ার জন্য পাঠানো হয়। পরিষ্কার পানির মাধ্যমে একাধিক ধাপে ধোয়া হয়, যাতে ময়লা, ধুলো বা কোনো রাসায়নিক অবশিষ্ট না থাকে। ধোয়ার পর ফলগুলো শুকানো হয়। অনেক সময় এয়ার ড্রায়ার বা বিশেষ মেশিন ব্যবহার করা হয়, যাতে দ্রুত এবং সমানভাবে শুকানো যায়। এরপর আসে গ্রেডিং বা সাইজ অনুযায়ী বাছাই করার ধাপ। বড়, মাঝারি এবং ছোট এইভাবে ফলগুলো আলাদা করা হয়, কারণ আন্তর্জাতিক বাজারে প্রতিটি প্যাকেটের জন্য নির্দিষ্ট সাইজের ফল প্রয়োজন হয়। কিছু ক্ষেত্রে গোল্ডেন বেরি শুকিয়ে ড্রাইড গোল্ডেন বেরি হিসেবেও বাজারে বিক্রি করা হয়। তখন ফলগুলো বিশেষ ড্রাইং মেশিনে দেওয়া হয়, যেখানে নিয়ন্ত্রিত তাপমাত্রায় ধীরে ধীরে শুকানো হয়। এতে ফলের ভেতরের পানি কমে যায়, কিন্তু পুষ্টিগুণ অনেকটাই বজায় থাকে। এই শুকনো ফল অনেক দেশে খুব জনপ্রিয়, কারণ এটি দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এবং স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায়। সবকিছু শেষ হলে শুরু হয় প্যাকেজিং। আধুনিক ফ্যাক্টরিতে এই কাজটি অনেকটাই অটোমেটেড। মেশিনের সাহায্যে নির্দিষ্ট পরিমাণ ফল মেপে প্যাকেটে ভরা হয়। প্যাকেটগুলো এমনভাবে ডিজাইন করা হয় যাতে ভেতরে বাতাস চলাচল করতে পারে, আবার ফলও সুরক্ষিত থাকে। অনেক সময় ভ্যাকুয়াম প্যাকিং বা বিশেষ গ্যাস ব্যবহার করে প্যাকেট করা হয়, যাতে ফল দীর্ঘদিন সতেজ থাকে। প্যাকেটের উপর লেবেল লাগানো হয়, যেখানে উৎপাদনের তারিখ, মেয়াদ, পুষ্টিগুণ এবং উৎপত্তি স্থলের তথ্য দেওয়া থাকে। এরপর এগুলো কার্টুনে ভরে বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। আমেরিকা, ইউরোপ সহ বিশ্বের অনেক উন্নত দেশে এই গোল্ডেন বেরি এখন একটি দামি এবং জনপ্রিয় ফল হিসেবে পরিচিত। গোল্ডেন বেরি শুধু স্বাদেই ভালো নয়, এটি ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ পুষ্টিতে ভরপুর। তাই এটি স্বাস্থ্য সচেতন মানুষের কাছে একটি আকর্ষণীয় খাবার। ফলে আন্তর্জাতিক বাজারে এর চাহিদা দিন দিন বাড়ছে। যদি আমাদের দেশে এই ফল বাণিজ্যিক আকারে চাষ করা যায়, তাহলে হয়তো আমাদের দেশেও এটি একটি বড় ব্যবসার সম্ভাবনা তৈরি করতে পারে।